আজ বঙ্গীয় হিন্দু মহামঞ্চ উত্তরবঙ্গের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে আসাম মডেলের ধাঁচে শিক্ষা সংস্কার, অবৈধ মাদ্রাসার তদন্ত এবং বেআইনি জমি দখল করে নির্মিত মাদ্রাসাগুলির বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। এই স্মারকলিপি শিলিগুড়ির মহকুমা শাসকের মাধ্যমে জমা দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অনুমোদনহীন ও অস্বচ্ছ উপায়ে পরিচালিত বহু বেসরকারি মাদ্রাসা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে সরকারি বা খাস জমি দখল করে নির্মাণ, আর্থিক উৎসের স্বচ্ছতার অভাব এবং প্রশাসনিক নিয়ন্ত্রণের বাইরে থাকা কিছু প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে আমরা মহকুমার শাসকের দপ্তরে এসেছি। প্রথমেই আমি রাজ্য সরকার, যে সরকার গঠন হয়েছে সেই সরকার এবং সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে অভিনন্দন জানাই। আজ আমরা এসডিও অফিসের সামনে এসডিও সাহেবের সাথে দেখা করে মুখ্যমন্ত্রীর কাছে এই চিঠিটা জমা দিচ্ছি। তার কারণ হলো একটাই, যে ধার্মিকভাবে পরিচালিত যে মাদ্রাসাগুলো সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে, যেখানে সাধারণ পঠন পাঠনের থেকে বেশি ধার্মিক শিক্ষা দেওয়া হচ্ছে এবং তার যে সংখ্যা পশ্চিমবাংলায় বিগত রাজ্য সরকারের আমলে হুড়মুড়িয়ে বেড়ে গিয়েছিল, সেটাই আমরা আজকে তুলে ধরতে এসেছি। সারা পশ্চিমবাংলা জুড়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে স্বীকৃত প্রায় 614টি মাদ্রাসা এবং সরকারি বেসরকারি যদি আমরা হিসাব করি প্রায় 6000 মাদ্রাসা রয়েছে। তার সব থেকে বেশি প্রভাব রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, এই সমস্ত এলাকা। এই মাদ্রাসাগুলো এমনভাবে গজিয়ে উঠেছে, নদীর চর দখল করে, বিভিন্ন বস্তি এলাকাগুলোকে দখল করে এই মাদ্রাসাগুলো গঠন হয়েছে। এবং আমরা আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আজকে এই চিঠি দিচ্ছি, কারণ একটাই, ওনার কাছে আমরা আবেদন রাখছি যে অবিলম্বে আসাম মডেলের ধাঁচে, যেভাবে আসামের হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর দ্বারা আসামের সরকারি তহবিল থেকে চালিত মাদ্রাসাগুলোকে ফান্ডিং করা বন্ধ হয়েছে এবং তাদের রূপান্তর হয়েছে। রূপান্তর বলতে শুধুমাত্র ধার্মিক শিক্ষা নয়, সেখানে পঠন পাঠনও যাতে হয়, যাতে আমরা জানি এই দেশ নালন্দা, এই দেশ বিক্রমশিলা, সেইখানে বাবর আকবরের নামের মাদ্রাসা এই পশ্চিমবাংলায় আমরা চলতে দেব। সরকারি তহবিলের টাকায় যাতে কোনো মাদ্রাসা না চলে এবং বেসরকারি মাদ্রাসাগুলো যেগুলো অনিয়মে গঠন হয়েছে, যেগুলোর থেকে পরবর্তীতে আমরা দেখি পশ্চিমবঙ্গের প্রচুর মাদ্রাসা থেকে এনআইএ দ্বারা ISIS এইসব জঙ্গি উদ্ধারও হয়েছে।